টানা ভারী বৃষ্টিতে ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুতদের দুর্দশা আরও বেড়েছে। ভিজে যাচ্ছে আশ্রয়, নষ্ট হচ্ছে খাবার, আর বৃষ্টির পানি পড়ছে মাথার উপর। দক্ষিণ গাজার খান ইউনিসে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেওয়া হাজারো মানুষের জীবন এখন নতুন করে বিপর্যয়ের মুখে। ইসরায়েলি আগ্রাসনের পাশাপাশি প্রকৃতির এই আচরণ বাস্তুচ্যুত মানুষের ট্র্যাজেডিকে আরও ঘনীভূত করেছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, মানবিক সহায়তা না বাড়ালে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। দক্ষিণ গাজার খান ইউনিস, যুদ্ধ থেকে বাঁচতে এখানে তাঁবুতে আশ্রয় নিয়েছেন লাখো মানুষ, কিন্তু কয়েকদিনে টানা বর্ষণে সেই তাঁবুগুলোই পরিণত হয়েছে দুর্ভোগে। এমনই এক বাস্তুচ্যুত ফিলিস্তিনি মোহাম্মদ আলী এভাবেই জানিয়েছেন নিজের জীবনের ক্লান্তি আর কষ্টের কথা। আমি বাঁচতে চাই, এই জীবন নিয়ে আমি অবসাদগ্রস্ত। দেখুন, তাঁবুর ফুটো দিয়ে পানি চুইয়ে পড়ছে, বৃষ্টির পানি ঢুকে সব ভেসে যাচ্ছে। জুমানা আবু আয়া নামের এই নারীও জানালেন একই কথা। শীতের এই সময়ে বৃষ্টির পানিতে আমরা ডুবে যাওয়ার পরিস্থিতিতে আছি। প্রবল বৃষ্টির পর আমাদের তাঁবুগুলো সম্পূর্ণ ডুবে যায়। এর মধ্যেই আমাদের উপর যে পানি পড়ছে তা সংগ্রহে রাখার জন্য কিছু পাত্র রেখেছি। মোহাম্মদ আর আয়ার মতো আরো হাজারো মানুষ দিনের পর দিন, রাতের পর রাত কাটাচ্ছেন এই ভিজে মাটি, কাদা পানি আর অস্থায়ী আশ্রয়ে। ছাতা নেই, মজবুত ছাউনিও নেই, পলিথিনে মোড়ানো তাঁবুর ভেতরে চলছে টিকে থাকার লড়াই। পুরো ক্যাম্প প্লাবিত হয়েছে, আমার মেয়ের তাঁবুও প্লাবিত হয়ে গেল। খাবার জোগাড়ে হিমশিম খাচ্ছে হাজারো পরিবার। শিশু বয়স্কদের ঠান্ডাজনিত রোগ বাড়ছে, চিকিৎসা সেবা নেই, ঔষধ নেই, আর এক পশলা বৃষ্টি যেন ভেঙে দিচ্ছে আশা ও ধৈর্যের শেষ বাঁধটুকুও। মানবিক সহায়তার অভাব, নিরাপদ আশ্রয়ের সংকট আর টানা বর্ষণে গাজার বাস্তুচ্যুত মানুষদের দিন যেন আরো অন্ধকার হচ্ছে। ইমতিয়াজ আহমেদ, RTV।